চিকিৎসকরা তাকে দেখে কি বলছেন? যে শিশুটিকে আনা হচ্ছে তার নাম হুজাইফা, তার বয়স 11 বছর বলা হচ্ছে এবং আমরা যেটি দেখেছি তার একটি খুব গুরুতর স্থানে গুলিটি লেগেছে, যে কারণে তাকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে এবং আমরা দেখেছি 4:30টার কিছু পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে প্রথমে আনা হয়, তারপরে চিকিৎসক তার অবস্থা দেখে তাকে আইসিইউতে পাঠায় এবং আমরা যেটি জেনেছি চিকিৎসকের সঙ্গে কথা বলে যে বলছেন যে তার গালের ঠিক ডান পাশে আসলে গুলিটি লেগেছে এবং এটি খুব গুরুতর একটি স্থান, সে কারণে তাকে কাল বিলম্ব না করেই আইসিইউতে পাঠানো হয়েছে এবং এখন সেখানে চিকিৎসা চলছে। এবং আমরা দেখেছি তার সাথে তার চাচা এসেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে বেলা সকাল 9:45-9টার দিকে আসলে এই ঘটনাটি ঘটে। শিশুটি দোকানে যাচ্ছিল, ঠিক সেই সময় আসলে তার গালের ঠিক ডান পাশে এসে গুলিটি লাগে এবং তার অভিযোগ হচ্ছে বাংলাদেশ সীমান্তে সেই গোলাগুলির ঘটনাগুলো ঘটছিল এবং সেখানে যারা আছেন তারা যেটি বলছেন যে আসলে দীর্ঘদিন ধরেই এই ধরনের গোলাগুলির ঘটনায় উত্তপ্ত টেকনাফ সীমান্ত এবং তারা অভিযোগ করছেন যে সেখানে বাংলাদেশি যারা সীমান্তরক্ষী বাহিনী তাদের কোনো কঠোর অবস্থান না থাকার কারণেই মূলত এই ধরনের ঘটনা ঘটছে এবং সে কারণে আমরা দেখেছি সেখানে মানববন্ধনের মতো ঘটনা ঘটেছে। তারা বলছেন যে তাদের জীবনের নিরাপত্তা আসলে 1 মিনিটের মধ্যেও তারা যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, তো তারা শঙ্কা প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই ধরনের একটি নিষ্পাপ শিশু যে এই ঘটনার শিকার হয়েছেন সেটির আসলে তাদের কাছে কোনো উত্তর নেই। তারা চাইছেন যে সরকার যাতে এটি কঠোর অবস্থানে যায়, সীমান্তের যেসব এলাকায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে সেই ধরনের ঘটনাগুলো যাতে বন্ধ হয়, কারণ প্রতিদিনই কিন্তু সেখানে সীমান্তের গোলাগুলির ঘটনায় সীমান্ত কিন্তু কেঁপে উঠছে এবং শিশুটিকে আসলে খুব গুরুতর অবস্থায় আনা হয়েছে এবং খুবই সংকটাপন্ন অবস্থায় শিশুটি রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে এখন তার চিকিৎসা চলছে। রাত্রি এদিকে সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজেপি। এর মধ্যে আটক করা হয়েছে অর্ধ শতাধিক রোহিঙ্গাকে। তাদেরকে নেওয়া হয়েছে